ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 16 অক্টোবর এক বিবৃতিতে তিনি বলেন, গাজা উপত্যকায় যদি হামাসের সহিংসতা ও হত্যাকাণ্ড অব্যাহত থাকে তাহলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে তাদের মোকাবেলা করবে। এই হুঁশিয়ারি এলো যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মাত্র 3 দিন পর। যদিও ট্রাম্পের মধ্যস্থতাতেই ইসরায়েল ও হামাসের মধ্যে ওই যুদ্ধবিরতি হয়েছিল। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, হামাস যদি গাজায় লোকজনকে হত্যা চালিয়ে যায় তবে তাদের শক্তভাবে দমন করা ছাড়া আর উপায় থাকবে না। ট্রাম্প স্পষ্ট করে বলেন, তিনি নতুন করে যে অভিযান চালানোর হুমকি দিয়েছেন তাতে মার্কিন সেনারা সরাসরি অংশ নেবে না, তবে তাদের ঘনিষ্ঠ সহযোগীরা ট্রাম্পের তত্ত্বাবধানে তা সম্পন্ন করবে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, যুদ্ধবিরতির সুযোগে হামাস গাজায় নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করছে। ইসরায়েলি বাহিনীর সহযোগী কিছু সশস্ত্র গোষ্ঠীকেও এখন টার্গেট করছে তারা। এই পরিস্থিতিতে ট্রাম্পের নতুন মন্তব্য গাজা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছে বলে জানা গেছে। যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি, ট্রাম্প জানিয়েছেন যুদ্ধবিরতি চুক্তি এখনও টিকে থাকবে বলে তিনি আশাবাদী। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সাম্প্রতিক এই হুমকি তার আগের আশাবাদী অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। এরই মধ্যে ইসরায়েল অভিযোগ করেছে, হামাস চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং নিহত জিম্মিদের মরদেহ ফেরত দিতে দেরি করছে। পরিস্থিতি আর উত্তপ্ত হয়ে উঠছে, আর এর মধ্যেই ট্রাম্পের এই বক্তব্য গাজা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি করেছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।